এদিকে নির্মাণের মাত্র 2 যুগেই নড়বড়ে হয়ে পড়েছে রাঙামাটির আসামবস্তি সেতু। প্রকৌশলী ও নাগরিক সমাজ বলছেন, মানহীন উপকরণ ব্যবহার ও নির্মাণে অনিয়মের কারণেই সেতুটির এই করুণ দশা। এখন ঝুঁকিমুক্ত করতে সংস্কার করছে কর্তৃপক্ষ। 294 মিটার দীর্ঘ আসামবস্তি সেতু, যার 19 জোড়া পিলারে বের হয়ে গেছে পাথর। হাতে সামান্য চাপ দিলে খসে যাচ্ছে সেই পাথর। কোথাও পাথর খসে বেরিয়ে পড়েছে মরিচা ধরা রড। সেতুটির এমন করুণ দশার মধ্যেই রাঙামাটি শহরের আসামবস্তি কাপ্তাই রুটে প্রতিদিন যাতায়াত করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আর হাজারো পর্যটক। তাতে বেড়েছে ঝুঁকি। ব্রিজে এটা ঝুঁকিপূর্ণ কাজ, তো এটা এখন ওই নিচের উপরের অংশটা ভেঙে ফেলতেছি। ভেঙিয়ে রড দিয়ে কেমিক্যাল ব্যবহার করিয়ে আবার নতুন করে ঢালাই করতেছি। এটার এস্টিমেট বের করে দেখা হতো কত দিনের জন্য এটা করা হয়েছিল, এত তাড়াতাড়ি কেন নষ্ট হলো। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারতাম, তারপরে মনে করতাম যে এটা কোন সংস্কার করা হোক। কিন্তু এটা তো যারা দায়ী তারা তো এখন আড়ালেই থেকে যাচ্ছে। সেতুটি যখন কাজ শেষ করে বুঝে নেওয়া হয়, যখন এলজিইডির যারা কর্মকর্তা ছিলেন তারা দায়িত্বশীল ছিলেন না। তারা যদি ঠিকঠাক করে ঠিকাদারের কাছ থেকে কাজটি ঠিকমতো বুঝে নিতেন, আজকে হয়তো এখন আবার সরকারি অর্থ অপচয় করে এটি সংস্কারের প্রয়োজন হতো বলে আমার মনে হয়। পুনরায় 1.5 দশক পরে আবার এতগুলো টাকা গচ্চা দিতে হলো। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে। আশা করি সবাই দায়িত্বশীল আচরণ করবে। নির্মাণের সময় যথাযথ নিয়ম মানা হয়নি বলে সেতুটির বেহাল অবস্থা, বলছেন এই প্রকৌশলী। একটা ব্রিজের সঠিক গুণগত মান বজায় রেখে যদি নির্মাণ করা হয়, এটা সর্বোচ্চ 100 বছর পর্যন্ত লংজিভিটি থাকে। এরপরে গুণগত মান কম হলে হেরফের হয় 70 বছর পর্যন্ত থেকে যেতে পারে। আর হচ্ছে ব্রিজে পিলারগুলোতে যদি প্রপার কাভারিং মেনটেন করা না হয়, তাহলে এটা ধীরে ধীরে মরিচা ধরে যাবে, রডগুলোতে পানি পাবে, পানি পেয়ে এটা ব্রিজটা ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে আমাদের ঢালাইয়ের সময় কিংবা কাজের সময় প্রপার গুণগত মান বজায় রাখা, প্রপার কাভারিং মেনটেন করা, প্রপার রেইনফোর্সমেন্ট ডিজাইন অনুযায়ী করা এবং প্রপার রেশিওটা মেনটেন করা একান্ত জরুরি। অবশ্যই একজন ইঞ্জিনিয়ার উপস্থিতিতে এই ঢালাই কার্যগুলো সম্পাদন করা উচিত বলে আমি মনে করি। তবে সেতুর স্থায়িত্ব নিয়ে মাথা ব্যথা না থাকলেও সংস্কার বা মেরামতেই বেশি নজর এলজিইডির। এই ব্রিজটা হয়েছিল 2004 বা 5 সালে। হয়তো এত তাড়াতাড়ি নর্মালি এতটা খারাপ কন্ডিশন হওয়ার কথা না। যখনই আমাদের ফল্ট আমাদের চোখে পড়েছে, আমরা সাথে সাথে আমরা সেটা উদ্যোগ নিয়েছি এটা ঠিক করার। এবং এই রিট্রোফিটিং এর মাধ্যমে এটার আপনি ধরে নিতে পারেন যে এটা লাইফ স্প্যান মিনিমাম আপনার 30 ইয়ার্স এটা বেড়ে গেল। 30 ইয়ার্স এখানে আর এটা নিয়ে আর কাজ করতে হবে না। এটা করতে গিয়ে বিভিন্ন কারণে হয়তো কোয়ালিটি সেভাবে হয়তো রক্ষা করতে পারেনি। 2 নম্বরে হচ্ছে আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, আসলে স্ট্রাকচার গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা হলো যেটা সর্বক্ষণ পানির নিচে ডুবে থাকে, এটা সেভাবে ওই যে ডিজাইনটা আসলে ওইটা মাথায় রেখে যেমন পার্মানেন্ট কেজিং দিতে হয় সেটা দেওয়া হয়নি। এই বিভিন্ন কারণে বিভিন্ন ফ্যাক্টর জড়িত, আসলে একক কোনো কাউকে দোষারোপ করা যাবে না, বিভিন্ন ফ্যাক্টর জড়িত এর সাথে এটা দ্রুত নষ্ট হওয়ার। 2003 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়, যা যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় 2006 সালে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।